हम भूल गए हर बार मगर तेरा प्यार नहीं बोले। हम भूल गए हर बार मगर तेरा प्यार नहीं बोले। हम भूल गए हर बार मगर तेरा। সবাইকে ঈদ মোবারক। চিটাগং ট্রিবিউনের ঈদের বিশেষ আয়োজন ঈদের গান ও সুরে আজকে আমাদের সাথে আছেন আলভি এবং কিশোর। আমরা একটু শুরুতে পরিচিত হব আলভির সাথে। আলভি, কেমন আছেন? কেমন যাচ্ছে এবারের ঈদের আয়োজন, আনন্দ? আমি অনেক ভালো আছি ভাই, আপনি কি অবস্থা বলেন? এতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। গানটা আসলে কেমন চলছে এই সময়ের মধ্যে? রিসেন্টলি অনেক ভালোই যাচ্ছে, কারণ আমি মাঝখানে অনেক দিন গ্যাপে ছিলাম, মিউজিক থেকে অনেক দূরে সরে গেছিলাম, যেটা আমার জীবনের সবথেকে একটা বড় ভুল ছিল, যেটা আমি কাটিয়ে উঠতে পারছি। এখন আমি ফুল অফ গান নিয়ে কিছু করার চেষ্টা করতেছি। আমার মনে হচ্ছে না গানই আমি করতে পারবো, আর কিছু না, আমাকে দিয়ে আর কিছু হবে না, এই আর কি। কারণ আলভি, আমরা শুরুতে একটা আসলে গান দিয়ে শুরু করি। ওকে, আমি জানি আপনার খুব পছন্দের একটা গান আছে, আমি এটা গাওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, চতুর ভঙ্গিমা কাকার সাথে তার ভেজায় খুব নাস্তা না বুধ হয়ে শেষে প্রেম দরিয়ায় দিলাম ডুব। চালাক চতুর ভঙ্গিমা কাকার সাথে তার ভেজায় খুব নাস্তা না বুধ হয়ে শেষে প্রেম দরিয়ায় দিলাম ডুব। ওর কাছ তো আদান প্রদান আদর্শ আগেরা গোবিমা, ওর কাছ তো আদান প্রদান আদর সোহাগেরা গোবিমা। ওতে গাতে ইন্তজার হুসনারা গুলবাহার, লা 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 থ্যাংক ইউ। ধন্যবাদ আলভি। এখন একটু কথায় যাব গানের পরে, গানটা শুনবি একটু পরে। গানটাকে নিয়ে এগুচ্ছেন, সামনে কতদূর যাওয়ার পরিকল্পনা আছে কিনা, এবং কিভাবে আসলে নিজেকে তৈরি করছেন এই সময়টায়? ও হ্যাঁ, আমি এখন হচ্ছে আসলে গান নিয়ে সব কিছু আমার চিন্তা, গান করব, অনেক দূর যাওয়ার ইচ্ছা ভাই। আসলে স্বপ্ন তো অনেক বড় বড় দেখি, আসলে আমি মহেশখালীর সন্তান, আমরা অনেক অনেক বড় স্বপ্ন দেখি। তো প্রথম কথা হচ্ছে আমি একটু একটু করে আগাচ্ছি, শিখতেছি। আমি কিছুই জানি না, এখনও ছোটো মানুষ, এখনও কিছুই জানি না। সো আমি আরও কিছু আরও শিখতেছি, নিজেকে প্রস্তুত করতেছি। আর একটু পরে গিয়ে 2-1 বছর পর গিয়ে মৌলিক গান নিয়ে আরও সিরিয়াস হবো। এখন আপাতত যাচ্ছি নিজেকে আরেকটু করতে, ডেভেলপ করতে। আপাতত কোন ধরনের গানগুলো গাইতে ভালো লাগছে কিংবা করছেন? সব ধরনের গান করা হয় আমাদের, কারণ আমরা লাইভ মিউজিক করি। আমাদের দর্শকের চাহিদা থাকে যে সব ধরনের গান করেন আপনারা, তো সব ধরনের গানই শেখা হচ্ছে, সব ধরনের গান তোলা হচ্ছে, সবগুলা গাওয়া হচ্ছে, এই আর কি। আলভি, আরও কথায় আসবো, তার আগে আরেকটা গান শুনতে চাই। ওকে, আপনার পছন্দ অনুযায়ী। আজকে আমি একটা অনেক পুরনো দিনের একটা গান, রাজ্জাক সাহেবের একটা গান গাওয়ার চেষ্টা করছি, একটু করে গাচ্ছি। জঙ্গলে মাথার কিরা দিলাম তোরে, আরে ডাকিস না ডালে। ওই রাজা রে বনের কোকিল, ওই রাজা জঙ্গলে মাথার কিরা দিলাম তোরে, আরে ডাকিস না ডালে। আমার রাজাকে রে মায়েরা লাভ কি মাকা জঙ্গলে গো মোরার কোকিল। আমার রাজাকে রে মায়েরা লাভ কি বিষ মাকা জঙ্গলে গো মোরার কোকিল। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মোরার কোকিল, আমায় উদাসী বানাইল গো মোরার কোকিল। আমায় উদাসী বানাইয়া গেল, উদাসী বানাইয়া গেল, উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মোরার কোকিল। আমার ঘুম ভাঙাইয়া গেল
আলভি, একের পর এক ভালো গান শুনছিলাম। একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে যেতে চাই আলভি, সেটা হচ্ছে কক্সবাজার শহর কিংবা পর্যটনের যে জায়গাটা আছে এবং আপনি ইনানি হিমছড়ি যে জায়গাগুলো আছে, সেখানে এখন অনেকগুলো রেস্টুরেন্টে লাইভ মিউজিক হচ্ছে, আপনারা গাচ্ছেন, এবং পর্যটকদের কাছে সেই চাহিদাটা আসলে কেমন, এটা কি আসলে বাড়ানো উচিত? হ্যাঁ, সবাই চায় কক্সে আসলে তারা গান শুনবে, কেউ একজন সামনে লাইভ মিউজিক করবে। আমার মনে হয় আমরা যেখানে করতেছি ওইখানে অনেক দর্শক থাকে, অনেক গেস্ট থাকে যারা বাইরে থেকে কক্সে আসেন। ওনারা আসে, মিউজিক শুনে, আমাদেরকে নিয়ে অনেক অ্যাপ্রিসিয়েট করে যে আপনাদের কক্সে আসলে অনেক ভালো কাজ করতেছে, এটাতে আপনারা আপনাদের ট্যালেন্টটা শো করতে পারতেছেন। সো আমার মনে হয় হ্যাঁ, বাড়ানো উচিত। সব জায়গায় চলতেছে, এটা অনেক মানুষ পছন্দ করতেছে। লাইভ মিউজিক একটা আমার মনে হয় অনেক এন্টারটেইনিং একটা ব্যাপার, একদম সামনাসামনি মানুষ বসে গান শুনতেছে। আলভি, এবার একটু আমাদের শেখরের কাছে যাব, মানে অলার কাছে চলে যাব সরাসরি। আচ্ছা। অলাটা তো অনেক দিন ধরে আসলে আমাদের শোনা হয়নি, মাঝখানে আপনারা অনেকেই সেটাকে পুনরুদ্ধার করবার চেষ্টা করেছেন কিংবা গিয়েছেন, বিশেষ করে রিপন ভাইদের কথা বলতে হয়, তারা এই জিনিসটাকে তুলে এনেছেন অনেকটা। এই অলাকে নিয়ে আপনারা কি ভাবছেন যারা তরুণ শিল্পী রয়েছেন? ওলা হচ্ছে আমাদের মহেশখালীর ঐতিহ্য, প্রথম কথা এটা, কারণ এটা অনেক পুরোনো দিনের গান, এটা সবাই গাইতো, এটা খুব পছন্দের একটা গান আমার। পার্সোনালি আমি এটা গাইতে কখনো অকওয়ার্ড ফিল করি না, কারণ আমার খুব পছন্দের একটা গান, আর আমি আমার আঞ্চলিক ভাষাকে অনেক ভালোবাসি। সো আমি সবসময় গাই, যে কোনো অনুষ্ঠানে গেলে অলা গাই আমি সবসময়। আচ্ছা, তাহলে আজকে একটা অলা হয়ে যাক। ওকে, শুরু করে একটু করে শোনাচ্ছি আপনাকে। দারুণভাবে শুনছিলাম Thank you. চট্টগ্রামের আঞ্চলিক ভাষার এবং আমাদের শেকড়ের একটা অংশ বলা চলে এই অলাটা, এবং আপনাদের তরুণ শিল্পীদের মাধ্যমে যে এটা আমরা ফিরে পেয়েছি, এটার জন্য আসলে আপনাদের প্রতি একটা কৃতজ্ঞতার জায়গা আমাদের থাকা উচিত। আলভি, একটু পেছনের কথা বলবো। হ্যাঁ। পেছনের কথা বলতে আজকে যে জায়গায় আপনি এসেছেন কিংবা এখান থেকে আরও অনেক দূর পথ পাড়ি দেওয়া বাকি, এখান থেকে আসা পর্যন্ত কী পরিমাণ ক্রাইসিস ছিল, পার করে আসতে হয়েছে এরকম? ক্রাইসিসটা অনেক বেশি ছিল ভাইয়া, এটা আসলে যার বাবা নাই সে জিনিসটা ফিল করতে পারবে। আমি এটা আমার উচিত বলে মনে করছি না,
ইমোশনাল কথাবার্তা বলা আমার মনে হয় না উচিত। তাও আমি যেহেতু ছোটোবেলায় বাবা হারাইছি, সো আমার আসলে আমি অভাবটা দেখছি, আমার খুব কাছ থেকে আমি অভাব দেখে আসছি। আমি অনেক কষ্ট পাইছি ছোটোবেলায়, এমন অনেক মানুষজনকে দেখছি আমার বাবা জীবিত থাকা অবস্থায় আমাদের বাসায় আসতো, আমাদের খবর নিত, আমাদেরকে খুব আদর করতো, ভালোবাসতো। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি কখনো কাউকে দেখি নাই আমাকে দেখতে আসতে। সো এই জায়গা থেকে আমি বলবো আমার জীবনটা অনেক কষ্টের ছিল, আমি অনেক কষ্ট পাইছি। এখন হয়তো আমি ভালো আছি, কিন্তু অনেক কষ্ট পার করে আসছি অভাবের জায়গাটা থেকে, ক্রাইসিস। বাবাহীন একটা পরিবার, সেখান থেকে আসলে শিল্পী হওয়ার পথটা কিন্তু খুব একটা বেশি সহজ নয়। বিশেষ করে যদি আমরা অনেক রূপকথার গল্প শুনে থাকি, রূপকথার গল্পগুলি কিন্তু মাঝে মধ্যে বাস্তব। সেই গল্পগুলোতে দেখা যায় যে এই ধরনের পরিবার থেকে আসলে স্ট্রাগল করে আমাদের উঠে আসতে হয়। এই জিনিসটা আসলে কেমন ফিল হয় যে হ্যাঁ শেষ পর্যন্ত কি আসলে আমি পারি, এই জিনিসটা কীভাবে ফিল করেন আপনি? হ্যাঁ, আমার অনেক ভাল লাগে যে আমার ফ্যামিলিতে আমার মা, আমার ছোটো বোন, এরাই আমার সব কিছু। সো একটা সময় আমি দেখতে পারছি যে আমার মা অনেক কষ্ট করতেছে আমাদেরকে মানুষ করার জন্য, অনেক অনেক কষ্ট করছে। সো এখন আমি আমার নিজের ইনকাম করার টাকা দিয়ে আমার মায়ের জন্য কিছু একটা করতে পারতেছি, আমার ছোটো বোনের জন্য কিছু একটা করতে পারতেছি। এই যে একটা অনুভূতি ভাইয়া, এটা অন্য লেভেলের। আমি ঢাকা ছিলাম অনেক দিন, ওইখানে হচ্ছে আমি ইভেন ফুড পান্ডায় জব করছি, ঢাকার মতো একটা বিজিএস সিটিতে। অনেক হার্ড ছিল এটা আমার জন্য। তখন আমার ফ্যামিলি চালাইতে হিমশিম গাইতে হইতো, কারণ ফ্যামিলিতে আমি উৎস। তখন অনেক কষ্ট ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার ফিলিংসটা অন্যরকম, যে অন্তত ফ্যামিলির জন্য কিছু একটা করতে পারতেছি। আম্মু খুশি আমাকে নিয়ে, যে আমার ছেলেকে নিয়ে আমার মা এখন প্রাউড ফিল করে। সো এই জিনিসটা ভালো লাগে, অনেক ভালো লাগতেছে আমার। হ্যাঁ আলভি, শুনছিলাম আপনার স্ট্রাগলের কথা। একটা গান শুনবো এখন। আর রিসেন্টলি কোনো গান যদি খুব বেশি আপনার পছন্দ হয়ে থাকে, এমন কোনো গান যেটা আসলে হ্যাঁ, দর্শকদেরও ভালো লাগবে, এমন এমন একটা গান শোনাচ্ছি আপনাকে। Thank you. তোমার যাব যাব মন ধরে রাখবো কতক্ষণ, তোমার যাব যাব মন ধরে রাখবো কতক্ষণ। কোন জানে অন্তর জানে যন্ত্রণার জন, কোন জানে অন্তর জানে যন্ত্রণার জন, ধরে রাখবো কতক্ষণ। তোমার যাব যাব মন ধরে রাখবো কতক্ষণ, তোমার যাব যাব মন ধরে রাখবো কতক্ষণ। আমি চাতকের মতো চেয়ে থাকি মেঘের পানে, পাইনি বরিশন। আমি চাতকের মতো চেয়ে থাকি মেঘের পানে, পাইনি বরিশন। তুরন্ত ভীষণ মন শান্তি প্রয়োজন, আমার শান্তি প্রয়োজন। তোমার যাব যাব মন ধরে রাখবো কতক্ষণ, তোমার যাব যাব মন ধরে রাখবো কতক্ষণ। মন জানে অন্তর জানে যন্ত্রণার জন, মন জানে অন্তর জানে যন্ত্রণার জন, ধরে রাখবো কতক্ষণ। তোমার যাব যাব মন ধরে রাখবো কতক্ষণ। থ্যাংক ইউ। দারুণ আলভি, এবারে ঈদ কেমন কাটছে? অনেক ভালো। এবারে হচ্ছে আমি মনে হয় যে অনেক কিছু করতে পারছি, অনেক মানুষের জন্য অনেক কিছু করতে পারছি। আমার খুব আশেপাশের যারা ছিল তাদের জন্য কিছু ঈদ উপহার পাঠাইতে পারছি। এটাই আমার প্রথম বছর যেখানে আমি মানুষের জন্য কিছু একটা করতে পারছি। সো আমার অনেক ভালো লাগছে এই বছর। আর হচ্ছে এই আর কি, অনেক ভালোই কাটতেছে। আলভি, যারা সঙ্গীতে আসতে চায়, গানটাকে ভালোবাসে ধরতে চায়, তাদের জন্য কি বার্তা থাকবে আপনার? ও, এটা হচ্ছে অনেক কঠিন একটা রাস্তা, এখানে সহজে কিছু পাওয়া যায় না। এখানে হচ্ছে ধৈর্য অনেক ধরতে হয়। আপনি দেখবেন আপনার আশেপাশে কেউ থাকবে না, ফ্যামিলিও থাকবে না, আপনাকে তাও এগিয়ে যেতে হবে।
গানটা আসলে ফিল করতে হবে যে গানটা কেন করতেছি, গানটা আসলে আমি কেন করতেছি। পার্সোনালি আমার জায়গা থেকে যদি আমি বলতে যাই, আমি গান করি আমার শান্তির জন্য। আমি এখানে সুখ পাই, আমার ভাল লাগে। Passion. ইভেন হ্যাঁ, আমার অনেক ভাল লাগে গান করতে। আমি গান করলে মনে হয় যে আমার মনটা হালকা হয়ে আসছে, আমার মনে অনেক দুঃখ থাকলে এটা চলে যায়। দ্যাটস আমি গানটা করি। তো এখান থেকে এখন হচ্ছে গান করি, আবার গান করতেছি, গানের পাশাপাশি আমি পড়াশোনা করতেছি। আমার মনে হয় যে না, আমি গান করেই কিছু একটা করতে হবে। আমি আপাতত ওইভাবেই দেখতেছি, গানটা ভালোই লাগতেছে। যখন ইচ্ছেটা এবং শখটা আসলে হ্যাঁ, প্রফেশন হয়ে যায় তখন আসলে এই এমন জিনিসটা অনুভূতি আসলে থাকে। মজার একটা জিনিস। আলভি, শেষ করার আগে বাংলা ভাষার বাইরে অন্য কোনো ভাষায় একটা ঈদের বিশেষ গান শুনতে চাই। ও। আপনি ওইটা ধরতে পারো যে এটা গাইতাম। আমরা শেষ করবার আগে আরেকটি বিশেষ গান শুনবো, যেটা আসলে ঈদের জন্য বিশেষ গান হয়ে থাকতে পারে আপনার দর্শকদের জন্য। ও, আমার হচ্ছে একটা গান সবসময় বিশেষ থাকে, এটা অবশ্যই হিন্দি একটা গান। এটা ইউকেলেলে নিয়ে গাওয়া উচিত হবে কিনা আমি জানি না, তাও একটু করে গাওয়ার চেষ্টা করতেছি। मेरी बाहों को तेरी सांसों की जो आदतें लगी है ऐसी, जी लेता हूँ अब मैं थोड़ा। मेरे दिल के रेत पे आँखों की जो बड़े परछाई तेरी, पी लेता हूँ तब मैं थोड़ा। जाने कौन है तू मेरी, मैं ना जानूं ये, मगर जहाँ जाऊं मैं करूं मैं वहाँ तेरा ही जिक्र। मुझे तू राजी लगती है, जीत हुई बाजी लगती है, तबीयत ताजी लगती है, ये तुमने क्या किया। मैं दिल का राज कहता हूँ कि जब जब सांसें लेता हूँ तेरा ही नाम लेता हूँ, ये तूने क्या किया। सारी दुनिया से जीत के मैं आया हूँ इधर, तेरे आगे ही हारा किया तूने कैसे। मैं दिल का राज कहता हूँ कि जब जब सांसें लेता हूँ तेरा ही नाम लेता हूँ, ये तूने क्या किया। इश्क की साजिशें, इश्क की বাজিयां। থ্যাংক ইউ। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার ঈদকে আরো বিশেষ করে তুলতে আজকের এই আয়োজন ছিল, সাথে ছিল আলভি এবং কিশোর। সবাইকে আরেকটিবার ঈদ মুবারক।